আমার মনে হয় প্রত্যেকটা মেয়েদেরই একটা জাতীয় চিন্তা হচ্ছে কার জন্য কি নাস্তা রেডি করব, ছোটরা কি খাবে, বড়রা কি খাবে, নাস্তাটা রেডি করার পর কোন রকম, তারপরে দুপুরের জন্য কি রান্না করব, এই এক চিন্তা করতে করতে জীবনটা শেষ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওনারা বিজ্ঞান কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে আর আপনাদের দয়। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল, যার কারণে ফাঁকি পেঁচে নাস্তা বানাই সবাইকে কোন রকম বুঝ দিয়ে ফেললাম। তো নাস্তা খাওয়া ভাই, এদিকে একটু মনের মধ্যে লাড্ডু ফুটলো। আমার ইচ্ছে করছিল তুমি আর বেগুন যখন একটু চুরি ফোরে ফোরে সুন্দর করে ভিডিও করে আমি একটু চুরি টুরি ফোরে সুন্দর করে বেশি হরাইয়া মাঝির দেখি না। তারপরও এই মামুর চোখে একটু ফরে নাকি দেখি, মামু তো চোখে দেখেন আমাকে, যার কারণে আমিও কি করলাম, সুন্দর দেখে চুরি ফোরে গসর গসর করে ডাসা হরিয়ে সবগুলো মাজা শুরু করলাম। আমার দেখলাম এগুলো আমার পক্ষে সম্ভব না। দূর করে চুরি মুড়ি খুলে সুন্দর করে তারপরে গসর গসর করে মাজি ফেললাম। সুন্দর করে মাঝতে মাঝে যে শক্তি খরচ হয়েছে, যার কারণে আমি একবারে বসি সুন্দর করে আবার ড্রাগন ফল খাইতে বসলাম। ড্রাগন ফলটা খাই দেয়, তারপরে এবার চিন্তা ভাবনা করতেছি কি করব, কি রান্না করব, সবাই কি খাবে, বাচ্চারা কি খাবে, এই টেনশনে শেষ। এদিকে খাচ্ছিলাম আর মনে মনে মেনুটা রেডি করছিলাম। যাই হোক, মেনু টেন রেডি করে এবার মনে মনে চিন্তা করলাম থাক, আজকে বেশি কিছু করবো না, জাস্ট ইলিশ মাছ রান্না করবো। এর আগের দিন আপনাদের ভাইয়া কিন্তু বেশ কিছু ইলিশ মাছ আনছিল। বেচারা যখন এত কষ্ট করে আনছে, তো আমার দায়িত্ব হচ্ছে সুন্দর করে রান্না বান্না করে খাওয়ানো। মাছটা ব্যাগ করে আমি সুন্দর করে জিজ্ঞেস করলাম কিভাবে রান্না করলে খাবে, কি ভাজি করব না কি করব, নাকি তরকারি দিয়ে রান্না করব। যে এই জিজ্ঞেস করতে গেলাম, আমার বলে কি তোমার যেভাবে খেতে মন চায় সেভাবে রান্না করো, আমি কোনোভাবে খেতে পারলেই হলো। এই বেড়া মানুষের এক স্বভাব, যখন জিজ্ঞেস করবো আমরা তখন এভাবে উত্তর দেবে, আর যখন খেতে বসবে তখন বলবে এভাবে করলা কেন, সেভাবে করলা, তমুক ভাবে করতা, মানে কত ধরনের যে শিখিয়ে দিবে আমাদেরকে। যাই হোক, আমিও চিন্তা করলাম আজকে তাহলে ভাজি টাজি করবো না। ইলিশ মাছ কিন্তু আমার ভাজি করে খেতে ভালো লাগে না, জাস্ট একটু কষা করলে ভালো লাগে। কিছুক্ষণ কষানোর পর সুন্দর করে উঠিয়ে নিলাম, তারপর 2-1টা আলু আর 2-3টা পটল দিয়ে দিলাম। যেহেতু বাসায় ছোট বাচ্চা আছে, ওরা কিন্তু এসব না দিলে মোটেও খাবে না। শুধু আমাদের কথা চিন্তা করলে তার হবে না, যার কারণে ওদের কথা ভেবে এই কাজটা করতে গেলাম। যাই হোক, কথা বলতে বলতে আমার রান্না করা কিন্তু শেষ। আপনাদের তো একটা কথা বলতে ভুলে গেছি, যে কোনো মাছের কিন্তু মাথাটাই আমার সবচেয়ে বেশি ফেভারিট। আমি অন্য কোনো অংশ খাই না, শুধু মাথাটা হলেই আমার জন্য হয়ে যায়। বাচ্চারা আলু আর আমার শাশুড়ি মাছের পেটিটাই বেশি পছন্দ করে, আর মাছের ডিমটা কিন্তু বাচ্চারা বেশি পছন্দ করে। যাই হোক, কথা বলতে বলতে দেখলাম এখানে হুট করে আপনাদের ভাইয়া ফ্রেশ ফ্রেশ কিছু ভাজা নিয়ে আসছে, আর ওইখানে একটা দেখি লাউ, বলতো কি লাউটা একটু ডাল দিয়ে সুন্দর করে রান্না করো তো। মাথার মতো মেনু সেট করে রেখে একরকম, কাজ করার সময় যখন অন্য কিছু করতে বলে তখন ফুট হাত তাড়াহুড়া করতে হয়। যাই হোক, আমরা বাসায় যেহেতু মানুষ বেশি ছিলাম না, 2-1জন ছিলাম, যার কারণে পুরাটাই করলাম না, অর্ধেকটা কোনো রকম ডাল দিয়ে করলাম। আমার কিন্তু আবার লাউ চিংড়ি দিয়ে করতে বেশি ভালো লাগে। তো আজকের ভিডিওটা কেমন আছে সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো লাগলে লাইক কমেন্ট ফলো করে শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।